আমাদের মাথায় প্যারা থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে কীভাবে করব, এই জায়গায় গিয়ে আমাদের অনেক প্যারা হয়, অর্থাৎ এইটা আমরা সঠিকভাবে করতে পারি না, অনেকে অ্যান্সার ফেলে রেখে চলে আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শহীদুল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টাডি পয়েন্ট টিউটোরিয়াল। হাউ আর ইউ অল? বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এটা নিয়ে আমাদের যত সমস্যা, আমরা যত জটিলতা আমাদের মাথায় প্যারা থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে কীভাবে করব, এই জায়গায় গিয়ে আমাদের অনেক প্যারা হয়, অর্থাৎ এইটা আমরা সঠিকভাবে করতে পারি না, অনেকে অ্যান্সার ফেলে রেখে চলে আসি। এটাকে অত্যন্ত সহজে কীভাবে করা যায় তার জন্য আজকে আমাদের প্রয়াস থাকবে। তাও আমি শুরু করার আগে প্রথমে আমি বলি, আমার এই ভিডিও চ্যানেলে একেবারে যারা নিউ খামার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, তাহলে সকলের কিছু না কিছু উপকার হতে পারে। ওকে, শুরু করার আগে আমি প্রথমে জানতে হবে স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স কত প্রকার, অর্থাৎ কাঠামো অনুসারে সেন্টেন্স কত প্রকার। কাঠামো অনুসারে সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 সিম্পল, নাম্বার 2 কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই কাঠামো অনুসারে আমরা সেন্টেন্সকে 3টা ভাগে ভাগ করতে পারি। সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এইটাকেই ঘুরায়ে কখনো কম্পাউন্ডকে কমপ্লেক্স, কখনো সিম্পলকে কমপ্লেক্স, এইরকম বিভিন্নভাবে আসে, পরীক্ষায় আসে। এটা করার জন্য সহজ টেকনিক আমরা অ্যাপ্লাই করব, আশা করি আজকের ক্লাসের পরে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আমাকে জানতে হবে সিম্পল সেন্টেন্স চেনার সহজ বুদ্ধি, সেটা হলো একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে ঠিক দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সও কম্পাউন্ড সেন্টেন্সও সেম, অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ড দুটোতেই দুটো সাবজেক্ট থাকবে, দুটো ফাইনাইট ভার্ব থাকবে, এটুকু মাথায় রাখতে হবে আমাদের। ওকে, আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সের জন্য কম্পাউন্ড সেন্টেন্সের জন্য হয় কোন কনজাংশনগুলো ব্যবহার হয়, এটা আমাদের মাথায় থাকতে হবে। সেটা হলো অ্যান্ড, বাট, অর, yet, therefore। আর কমপ্লেক্স সেন্টেন্সের জন্য ব্যবহার হবে হলো since, as, when, since, as, when, so that, so, that, if, though, although, if, though বা although। এইগুলো মূলত আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়। তাহলে আমরা খুব সহজে মনে রাখবো সিম্পল সেন্টেন্স চেনার সহজ বুদ্ধি, সেটা হলো একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সের জন্য দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এই কনজাংশনগুলো দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সগুলো যুক্ত থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত থাকবে, অর্থাৎ অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর। আর সিম্পল থাকলে আমরা বুঝবো কমপ্লেক্স সেন্টেন্স, আর এগুলো থাকলে বুঝবো কম্পাউন্ড সেন্টেন্স। মোটামুটি এই ধারণাটুকু থাকলে আমরা আশা করি যে কোনো বাক্যকে এখন চেঞ্জ করতে পারবো। এখন আসি খুব সহজে, আমি প্রথমে আমি আজকে শিখব নাম্বার 1, লিখি কমপ্লেক্স। কমপ্লেক্স থেকে আমরা শুরু করব, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড। নাম্বার 1-এ আসি। কমপ্লেক্স বাক্যে যদি কখনো ই প্লাস হাঁ থাকে, ই প্লাস হাঁ,
এমন বাক্য যদি থাকে কমপ্লেক্স বাক্যে, তাহলে সিম্পল করার জন্য বাই প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবশিষ্ট অংশ বসবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড ব্যবহার হবে। তাহলে নাম্বার ওয়ানে আমরা কি শিখলাম? নাম্বার ওয়ানে খুব সোজা শিখলাম, সেটা হলো কমপ্লেক্স বাক্য যদি কখনো ই প্লাস হ্যাবোধক বাক্য হয়, তাহলে সেই বাক্যটাকে সিম্পল করার জন্য বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বাকি অংশ লিখে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আর কম্পাউন্ড করার জন্য অ্যান্ড ব্যবহার করতে হবে। এখন উদাহরণে দেখি, এটার উদাহরণ দেখি। ইফ হি প্লেজ ওয়েল হি ক্যান উইন। একটা বাক্য লিখেছি, ইফ হি প্লেজ ওয়েল হি ক্যান উইন। তাহলে সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে বাই লিখতে হবে এবং ভার্বের V1 অর্থাৎ প্লে, তার সঙ্গে আইএনজি, প্লেইং ওয়েল, আর হি ক্যান উইন। তাহলে আমরা শিখে গেলাম খুব সোজা। কমপ্লেক্স বাক্য যদি হ্যাবোধক বাক্য, এটা হ্যাবোধক বাক্য আছে, তাহলে বাই লিখবো, ভার্বের V1 লিখবো, আইএনজি লিখে বাকি অংশ যা আছে লিখে দেবো। তাহলে খুব সোজা হয়ে গেল। এইভাবে করলে আমরা অত্যন্ত সহজে কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি। এটা হলো সিম্পল। সিম্পল কমপ্লেক্স, সিম্পল আর কম্পাউন্ড, আমরা তিনটাই এখন করব। একটা থেকেই তিনটা করব। কম্পাউন্ড তাহলে কী ব্যবহার হবে? অ্যান্ড ব্যবহার হবে। তাহলে কি করতে হবে? হি প্লেজ ওয়েল অ্যান্ড ক্যান উইন। দুটো সাবজেক্ট এক থাকলে দ্বিতীয় সাবজেক্ট না দেওয়াই শ্রেয়। তাহলে আমরা কি শিখলাম? এই যে কমপ্লেক্স বাক্য যদি হ্যাবোধক বাক্য হয়, তাহলে সিম্পল করার জন্য বাই প্লাস জিরান্ড অর্থাৎ বাই লিখতে হয়, ভার্বের সঙ্গে আইএনজি লিখে সিম্পল করতে হয়। আর কম্পাউন্ড করার জন্য শুধু অ্যান্ড যুক্ত করতে হয়। তাহলে দুই বাক্যর মাঝখানে অ্যান্ড দিলাম। যদি কেউ এখানে হি অ্যান্ড হি ক্যান উইন এটা লেখে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শিখে গেলাম সিম্পল, কমপ্লেক্স, কম্পারেটিভ যুক্ত বাক্যে। এখন আবার ফিরে আসি। যদি এমন হয় ইফযুক্ত ইফ প্লাস নট, অর্থাৎ ইফযুক্ত নাবোধক বাক্য হলে সিম্পল করার জন্য লিখতে হবে অথবা আনলেস, উইদাউট প্লাস V1 প্লাস আইএনজি, বাকি অংশ। আর এখানে ব্যবহার হবে হলো অর। তাহলে আমরা শিখে গেলাম নাম্বার 2। এটা হলো নাম্বার 2 আইন হলো ইফযুক্ত নাবোধক বাক্য যদি হয়, তাহলে সিম্পল করার জন্য উইদাউট প্লাস ইরান্ড অর্থাৎ উইদাউট লিখতে হবে, ভার্বের V1 লিখতে হবে, আইএনজি লিখতে হবে, বাকি যা আছে তাই লিখতে হবে। আর কম্পাউন্ড করার জন্য অর ব্যবহার করতে হবে। ওকে, এখন উদাহরণ আসি, আবার চলে আসি সিম্পল। আগে কমপ্লেক্স লিখি, তারপরে সিম্পল, তারপরে কম্পাউন্ড। আমরা তিনটা লিখে নিলাম, এখন অ্যান্সার করব। তাহলে এটা সিম্পল বাক্য তো আছেই। এখন উদাহরণ লিখি, ইফ ইউ ডোন্ট রিড মোর ইউ কান্ট পাস। যদি তুমি বেশি না পড়ো, তাহলে পাস করতে পারবে না। তাহলে ইফযুক্ত নাবোধক বাক্য। তাহলে আমরা কি করব? সিম্পল করার জন্য উইদাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে উইদাউট লিখলাম, উইদাউট আর ভার্ব কি? রিড, রিডিং মোর ইউ কান্ট পাস। তাহলে আমরা এইভাবে সিম্পল শিখলাম। এখন কম্পাউন্ডে আসি।
read more or you can't pass. তাহলে ওইভাবে শিখে গেলাম। তাহলে কি শিখলাম? আমরা জানি ইফযুক্ত নাবোধক বাক্য থাকলে সিম্পল করার জন্য উইদাউট প্লাস জিরান্ড হয়, আর কম্পাউন্ড করার জন্য অর হয়। তাহলে আমরা উদাহরণ দ্বারা বুঝে গেলাম। এখানে ইফ ইউ ডোন্ট রিড মোর ইউ ক্যান্ট পাস, এটাকে সিম্পল করার জন্য উইদাউট, এটা ই প্লাস নট বাদ দিতে হয়, বাদ দিয়ে লিখতে হয় উইদাউট, আর ভার্বের রিডের সঙ্গে আইএনজি, উইদাউট রিডিং মোর ইউ ক্যান্ট পাস, আর বাকি যা আছে সবগুলি লিখে দিলাম। আর এখানে কম্পাউন্ড করার জন্য সেম কেস, শুধু ভার্ব হবে, নট পর্যন্ত বাদ যায়, ভার্ব লিখতে হয়, অর লিখতে হয়, কমার জায়গায় অর, আর যা আছে তাই। এইভাবে আমরা নাম্বার 2 শিখলাম। ইফযুক্ত নাবোধক বাক্যকে সিম্পল করার খুব সোজা আইন শিখে গেলাম। এখন আসি, যদি কখনো আনলেস থাকলে একই হবে। আনলেস যদি ইফযুক্ত নাবোধক বাক্য বাদ দিয়ে যদি আনলেস থাকে তাহলে সেম কেস হবে, একই হবে। এখন আসি, যদি বাক্যে থাকে দো অলদো, দো অলদো যুক্ত বাক্যকে সিম্পল করার জন্য খুব সোজা নিয়ম। দো অলদো যুক্ত বাক্যকে সিম্পল করার জন্য ইন স্পাইট অফ লিখতে হবে, তারপরে প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে দো অলদো যুক্ত বাক্যকে সিম্পল করার জন্য ইন স্পাইট অফ লিখতে হবে, ভার্ব লিখতে হবে, আইএনজি লিখতে হবে, বাকি অংশ লিখতে হবে। কম্পাউন্ড করার জন্য বাট ব্যবহার করতে হবে, বাট কম্পাউন্ড করার জন্য বাট ব্যবহার করতে হবে। তাহলে সিম্পল এখন করে নিই, একটা বাক্য লিখি, দো হি ওয়াজ অনেস্ট হি ওয়াজ পোর। যদিও সে সৎ ছিল, সে ছিল গরিব। সৎ মানুষ, দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট, দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট। তাহলে এটা বাক্যটাকে আমরা সিম্পল করব, ইন স্পাইট অফ এ বি, ওয়াজ মানে বি, এই জন্য বিং লিখতে হবে, বিং পোর, যা আছে তাই, হি ওয়াজ অনেস্ট। শিখে গেলাম। ইন স্পাইট অফ থাকলে ইন স্পাইট অফ দিলাম, এখানে ওয়াজ মানেই বি ভার্ব, বি মানে আইএনজি, অর্থাৎ এমি যাওয়ার ওয়াজ আর থাকলে বি হয়, বির সঙ্গে আইএনজি করে দিতে হবে, আর হ্যাভ হ্যাজ আর থাকলে হ্যাভিং করে দিতে হয়, সোজা হিসাব। আর মূল ভার্ব থাকলে আইএনজি দিতে হয়। ওকে, আর কম্পাউন্ড কি করব? বাট ব্যবহার করব। তাহলে সোজা বাক্য, এই দো অলদো বাদ দিতে হবে, দুই বাক্যের মাঝখানে বাট দেবো। ওকে, যেমন হি ওয়াজ পোর বাট হি ওয়াজ অনেস্ট। সোজা হিসাব হয়ে গেল। তাহলে কি শিখলাম? দো অলদো যুক্ত বাক্যকে সিম্পল করার জন্য স্পাইট অফ হবে, মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং দেওয়া লাগে, বি ভার্ব থাকলে বিং দিতে হবে, আর কোনো পরিবর্তনে যা আছে তাই, অবশ্যই সাবজেক্ট ভার্ব বাদ দিতে হয়। আর কম্পাউন্ড করার জন্য কম্পাউন্ড করার জন্য অবশ্যই আমাদের বাট ব্যবহার করতে হবে, দুই বাক্যের মাঝখানে বাট। খুব সোজা, ইজি, ইট ইজ ভেরি ইজি। ওকে, গেল। এখন আসি, সো দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল করার জন্য টু ব্যবহার হবে, কম্পাউন্ড করার জন্য অ্যান্ড ব্যবহার হবে। একটা উদাহরণ দিই, উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন।
তাহলে উই ইট সো দ্যাট উই ক্যান লার্ন, এই বাক্যটাকে আমরা যদি সিম্পল করি তাহলে কি হবে? উই রিড টু লার্ন। টু ব্যবহার করতে হবে সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান বা মে ভার্ব বাদ দিয়ে, হ্যাঁ এটুকু মনে রাখলে আরো সহজ হয়ে যাবে। তাহলে সো দ্যাট ব্যবহার করে কেমন করে? টু, সো দ্যাট সাবজেক্ট ক্যান বা মে ভার্ব বাদ দিয়ে আমরা টু লিখে দেবো, দিলেই আমরা সিম্পল করে ফেলতে পারবো। তাহলে কি হলো? উই রিড টু লার্ন, উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন। তাহলে এটাকে আমরা সিম্পল করলাম, উই রিড টু লার্ন। আর কম্পাউন্ড করবো কেমন করবো? এখানে দুইটার বাক্যের মাঝখানে শুধু সো দ্যাট বাদ দিয়ে অ্যান্ড লিখে দেবো, হয়ে যাবে। ওকে, তাহলে উই রিড অ্যান্ড ক্যান লার্ন। তাহলে এভাবে দেখো আমরা অত্যন্ত সহজে কম্পাউন্ড করে ফেললাম। ওকে, তাহলে সিম্পল করা, সো দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল করা খুব সহজ আইন। সো দ্যাট সাবজেক্ট ক্যান বা মে ভার্ব বাদ দিয়ে টু লিখে দিলেই দুই বাক্যের মাঝখানে হয়ে যাবে, আর অ্যান্ড দিলে কম্পাউন্ড হয়ে যাবে। ওকে, এখন আসি সো ডট দ্যাট। সো ডট দ্যাট যুক্ত বাক্য যদি কমপ্লেক্সে থাকে, সিম্পল করার জন্য টু ডট টু, ভেরি ডট অ্যান্ড। তাহলে আমরা কি শিখলাম? সো ডট যুক্ত বাক্য যদি থাকে তাহলে কমপ্লেক্সে সিম্পল করার জন্য আমাদের ব্যবহার করতে হবে টু টু, আর কম্পাউন্ড করার জন্য ভেরি অ্যান্ড ব্যবহার করতে হবে। উদাহরণ দিই, হি ওয়াজ সো উইক দ্যাট হি couldn't মুভ। তাহলে আমি এখানে কি করলাম? সো দ্যাট যুক্ত বাক্য, এই সো ডট দ্যাট এরকম বাক্য যদি থাকে তাহলে সিম্পল করার জন্য টু ব্যবহার করতে হবে। তাহলে কি করতে হবে? সোর পরিবর্তে টু, আর দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট এটুকু বাদ দিয়ে লিখতে হলো টু। ওকে, তাহলে অ্যান্সারটা কেমন হলো? হি was too weak to move। এটাকে কম্পাউন্ড করলে কি হবে? he was very weak and couldn't move। এইভাবে আমরা সহজে এখান থেকে বুঝে গেলাম। তাহলে কমপ্লেক্স বাক্যে যদি সো ডট দ্যাট থাকে তাহলে সিম্পল করার জন্য আমাদের টু ব্যবহার করতে হবে, আর কম্পাউন্ড করার জন্য ভেরি ডট অ্যান্ড ব্যবহার করতে হবে। ভেরি কার পরিবর্তে হবে? এই সোর পরিবর্তে ভেরি ব্যবহার করে দিতে হবে। ওকে, আর কোনো পরিবর্তন নাই, আর যা আছে তাই থাকবে, শুধু দুই বাক্যের মাঝখানে অ্যান্ড ব্যবহার করবো। ওকে, তাহলে আমরা কি শিখলাম? সো ডট দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল করা খুব সোজা আইন। সোর পরিবর্তে সোর পরিবর্তে টু, আর দ্যাট ক্যান নট কুড নট সাবজেক্ট ক্যান নট কুড নট এসব যাই থাকুক না কেন সবগুলো বাদ দিয়ে টু লিখতে হবে। টু লিখে দিলেই আমাদের অ্যান্সারটা সহজ হয়ে যাবে। ওকে, আর সিম্পল করার কম্পাউন্ড করার জন্য খুব সোজা আইন, সোর পরিবর্তে ভেরি লিখতে হবে, আর অ্যান্ড লিখতে হবে। দ্যাটের জায়গায় অ্যান্ড লিখে দিলেই আমাদের এটা কমপ্লেক্স হয়ে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে। আমি আজকের মতো এই প্রথম পার্টটা এই পর্যন্ত শেষ করতে চাই। যাওয়ার আগে বলি, আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় পার্টে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।